ই স্টাডিতে তোমাদের স্বাগতম। আজকে আমরা ফাদার সেলফ স্টোরির ইউনিট 2 পড়ব। যদি তোমরা ইউনিট 1টা না দেখে থাকো তবে আগে ইউনিট 1-এর ভিডিওটা দেখে নাও, তা না হলে ইউনিট 2 বুঝতে পারবে না। তবে চলো ইউনিট 2 শুরু করি। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী হোপড মানে আশা করেছিল, স্বামী আশা করেছিল দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা বুঝতে পারবেন এর দ্বারা হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, তার কেন আজকে স্কুলে যাওয়া উচিত নয়। স্বামীনাথন কেন স্কুলে যেতে চাইছে না তার বাবা বুঝতে পারবে। সে তার বাবাকে কি বলেছিল যে টিচার স্যামুয়েল খুব রেগে যান যারা দেরি করে স্কুলে যায়, আজকে আমার দেরি হয়ে গেছে, আমি আজকে স্কুলে যেতে পারবো না। স্বামী হোপড মানে এটাই আশা করেছিল স্বামীনাথন এটা বলার আগে যে আমি যদি এই বাহানাটা করি বাবা তাহলে আমাকে আজকে স্কুলে যেতে বাধ্য করবেন না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু সে যা ভেবেছিল তার বাবা ঠিক তার উল্টো দিকে কাজ করছে। কি বিহেভিয়ার মানে ব্যবহার, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত। বাবা অন্যরকম ব্যবহার করলেন। বাবা কি করলেন? হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। এখানে হিকে স্বামীনাথন বাবা প্রস্তাব দিল, কি প্রপোজ মানে প্রস্তাব দেওয়া বা বলা, যে তিনি একটা চিঠি লিখে দেবেন যেটা স্বামীনাথন তার হেডমাস্টারকে দেবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট মানে কোনো বিরোধিতাই ফ্রম স্বামী মানে স্বামী এখন যতই যাই বলুক উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার বাবা মানে স্বামীনাথনের বাবা তার কোনো কথা শুনবেন না। কারণ সে এতগুলো বাহানা করার পরও স্বামীনাথনের বাবা কি ডিসাইড করলো যে তিনি একটা চিঠি লিখে দিবেন, সেটা কি স্বামীনাথন তার হেডমাস্টারকে স্কুলে দেবে, কিন্তু যেভাবেই হোক স্বামীনাথনকে তিনি আজকে স্কুলে পাঠাবেনই। তাই এবার স্বামীনাথন বুঝতে পারলো যে আমি এবার যাই বলি না কেন বাবা আমার কথা শুনবেন না। By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. By the time Swami was ready মানে কি তৈরি হচ্ছিল, টু লিভ ফর স্কুল মানে স্কুলে যাওয়ার জন্য। স্বামী যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড মানে তৈরি করেছিল এ লং লেটার বলতে এখানে বড় চিঠি নয়, এখানে হচ্ছে তিনি চিঠির মধ্যে অনেক কিছু লিখেছেন টু দ্য হেডমাস্টার, যেটা কার উদ্দেশ্যে লিখেছেন? হেডমাস্টারের উদ্দেশ্যে। তিনি কি করেছেন? একটা চিঠি লিখেছেন যেটা স্বামীনাথনের হাত দিয়ে কাকে দেবেন? হেড টিচারকে দেবেন। হি পুট ইট ইন অ্যান অনভেলপ অ্যান্ড সিল্ড ইট, তিনি এটা কিসের মধ্যে রাখলেন? অনভেলপ মানে খামের মধ্যে, অ্যান্ড সিল ইট এবং এটা সিল করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। হোয়াট হ্যাভ ইউ রিটেন মানে তুমি কি লিখেছো ফাদার মানে বাবা তুমি কি লিখেছো? স্বামী আস্কড জিজ্ঞেস করলো, অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে শঙ্কিতভাবে বা ভয়ের সঙ্গে, কোনো কিছু খারাপ হতে পারে এটার যে ভয় সেটাকে বলা হয় অ্যাপ্রিহেন্সিভলি। স্বামীনাথন কিছুটা ভয়ে বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা তুমি কি লিখেছো। আসলে স্বামীনাথন টিচার স্যামুয়েল নিয়ে যেসব কথাগুলি বলেছে মনে হয় সেগুলি মিথ্যে কথা ছিল, তাই স্বামীনাথনের ভয় হচ্ছে যে বাবা হয়তো টিচার স্যামুয়েলের নিয়ে কিছু একটা লিখছে যেটা হেডমাস্টারকে তিনি দেবেন। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। নাথিং ফর ইউ তোমার জন্য কিছু লিখিনি, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার এটা তুমি তোমার যে হেডমাস্টার তাকে দেবে এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? এবার স্বামীনাথন জিজ্ঞেস করছে যে তুমি কি আমাদের যে স্যামুয়েল টিচার তার সম্পর্কে কিছু লিখেছো? কারণ স্বামীনাথনের আশঙ্কা হচ্ছে মনে হয় বাবা তার সম্পর্কে কিছু একটা লিখেছে। ইয়েস, প্লেন্টি অফ থিংস, প্লেন্টি মানে অনেক কিছু। এবার বাবা কি উত্তর দিল? হ্যাঁ অনেক কিছু লিখেছি আমি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার? এবার স্বামীনাথন আগে যখন বাহানাটা করেছিল সে তো বুঝতে পারেনি যে এরকম কিছু একটা হবে, তাই সে জিজ্ঞেস করছে যে বাবা তুমি যে টিচার স্যামুয়েল নিয়ে লিখছো তিনি এমন কী করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট ইউর হেডমাস্টার। এভরিথিং ইজ দেয়ার মানে চিঠিটার মধ্যে সব কিছুই দেওয়া আছে, এটা তুমি সোজা তোমার হেডমাস্টারকে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে যাচ্ছিল অনুভব করে, ফিলিং মানে অনুভব করতে বা অনুভব করতে পেরেছিল সে, দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ মানে সে সব থেকে খারাপ ছেলে, ওর্স্ট মানে খারাপ, বয় মানে ছেলে, তাহলে সে সব থেকে খারাপ ছেলে পৃথিবীতে। তাই এটা কেন মনে হয়েছিল? কারণ সে সকাল থেকে অনেকগুলো মিথ্যে কথা বলেছে, টিচার স্যামুয়েলের নিয়েও কিছু কথা বানিয়ে বলে দিয়েছে যে টিচার স্যামুয়েল হচ্ছে খুব রাগী টিচার আর তিনি দেরি করে গেলে কি করেন? বকুনি দেন। এই কথাগুলি তার বাবা শুনে কি করেছিল? একটা চিঠি লিখে দিয়েছে যেটা কি বলেছে স্বামীনাথনকে হেড টিচারকে দিতে। তাই স্বামীনাথনের এখন মনে হচ্ছে আমি যে সকাল থেকেই বাহানাগুলো করলাম এটা একদম বেকার,
বাহানাগুলো করতে করতে আমি একটা খারাপ ছেলেতে পরিণত হয়েছি। হিজ কনসার্নস বোদার্ড হিম, তার বিবেক তাকে বিরক্ত করছিল। তার বিবেক কী বলছিল যে তার এই কাজটা করা উচিত হয়নি, এর থেকে ভালো ছিল সে স্কুলেই চলে যেত। এইসব ভেবে ভেবে তার বিবেক কী করছে, তাকে বিরক্ত করছে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে একদম নিশ্চিত হতে পারছিল না যে তার ডেসক্রিপশন স্যামুয়েলের নিয়ে, মানে স্যামুয়েল টিচার নিয়ে সে যা বর্ণনাগুলি তার বাবাকে দিয়েছে সেগুলো আদৌ ঠিক কি না। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, সে এতক্ষণে মানে অনুভব করতে পারছে সে মিক্সড আপ করে দিয়েছে, মানে গুলিয়ে দিয়েছে রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, মানে যেটা সত্যি আসলে স্যামুয়েল টিচার যেটা, আর সে ইমাজিন করে যেটা বাবাকে মিথ্যে কথাগুলো বলেছে সেগুলোকে সে গুলিয়ে ফেলেছে। মানে টিচার স্যামুয়েল নিয়ে তার এসব কথাগুলি বলা উচিত হয়নি। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী স্টপড মানে দাঁড়িয়ে পড়লো বা দাঁড়িয়ে পড়েছিল অন দ্য রোড সাইড, রাস্তার পাশে, টু মেক আপ হিজ মাইন্ড মানে মেক আপ মানে স্থির করতে তার মাইন্ড, তার চিন্তাটাকে, অ্যাবাউট স্যামুয়েল মানে স্যামুয়েল টিচার নিয়ে সে বাবাকে একরকম বলেছে, কিন্তু সে তো জানে যে স্যামুয়েল টিচার কীরকম, সে কী বলবে কী করবে, এই জন্য একটুক্ষণ কী হলো রাস্তার পাশে সে দাঁড়ালো যে স্থির করতে যে স্যামুয়েল টিচার আসলে কি বা আমি কি বলেছি। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাডম্যান আফটার অল, সে যখন চিন্তা করতে শুরু করলো তখন তার মনে পড়লো যে স্যামুয়েল টিচার আদৌ ব্যাডম্যান বা ব্যাড টিচার নয়। পার্সোনালি হি ওয়াজ দ্য মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, ব্যক্তিগতভাবে তিনি কি পার্সোনালি মাচ মোর ফ্রেন্ডলি মানে খুবই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকেন কাদের সাথে, স্টুডেন্টদের সাথে, কিন্তু অন্যান্য টিচাররা অতটা করে না যতটা স্যামুয়েল টিচার করে। তার মানে স্যামুয়েল টিচার খুবই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকে স্টুডেন্টদের সাথে। স্বামী অলসো ফেল স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল টিচার তিনি হচ্ছেন খুবই ভালো টিচার এবং তিনি কি স্বামীনাথনকে একটু বেশি অ্যাটেনশন দেন, তা স্বামীনাথনকে তার একটু বেশি ভালো লাগে। এটা কি স্বামীনাথন যখন স্যামুয়েল টিচার নিয়ে মনে করছিল রাস্তার পাশে দাঁড়িয়ে তখন তার এগুলো মনে পড়ছিল। এখানে আসল কথা হচ্ছে স্যামুয়েল টিচার মোটেও খারাপ টিচার নয়, তিনি হচ্ছে অন্যান্য টিচারদের থেকেও ভালো ফ্রেন্ডলি স্টুডেন্টদের সাথে ব্যবহার করে থাকেন এবং কি স্বামীনাথনে এখন মনে হচ্ছে যে তিনি হচ্ছে খুবই ভালো টিচার, তিনি আমাকেও খুব অ্যাটেনশন দেন। আমি যেগুলো বলেছি স্যামুয়েল টিচারের নামে সেগুলো হয়তো আমি ভুলবশত বা আমি বাহানা করতে করতে তার নিয়ে ভুল বলে ফেলেছি। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, এবার কি হচ্ছে স্বামীনাথনের মাথাটা হেডটা ডিজি মানে ঘুরছে, কনফিউশন মানে বিভ্রান্তিতে। কেন তার এই বিভ্রান্তিটা হচ্ছে, কারণ টিচার স্যামুয়েল নিয়ে সে যে কথাগুলো বলেছিল আদৌ টিচার স্যামুয়েল কিন্তু সেরকম নয়। টিচার স্যামুয়েল হচ্ছে কি মাচ মোর ফ্রেন্ডলি মানে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করেন কাদের সাথে, স্টুডেন্টদের সাথে, কিন্তু সে টিচার স্যামুয়েল নিয়ে কিছু ভুলভাল কথা বলে দিয়েছে যার জন্য বাবা কি করেছে টিচার স্যামুয়েলের নিয়ে একটা চিঠি লিখেছে যেটা তাকে হেডমাস্টারকে দিতে হবে। এরপর এবার স্বামীনাথন ভাবছে যে এই যে কাজটা যে সব করলো সে, এটা আদৌ ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেই নিয়ে তার বিভ্রান্তি হচ্ছে, তাই তার মাথা ঘুরছে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। হি কুড নট ডিসাইড, এখানে স্বামীনাথন কুড নট ডিসাইড মানে ঠিক করতে পারছে না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ মানে কি যোগ্য, দি অ্যালিগেশন মানে অভিযোগ, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার মানে চিঠিতে তার সম্পর্কে মানে টিচার স্যামুয়েল সম্পর্কে যেসব অভিযোগ করা হয়েছে তার বাবা লিখেছে সেটা সে আদৌ ডিজার্ভ করে কি না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, যত সে স্বামীনাথন টিচার স্যামুয়েল সম্পর্কে মনে করছিল ততই তার গ্রিফট মানে দুঃখ হচ্ছিল। কেন দুঃখ হচ্ছে, কারণ টিচার স্যামুয়েল তো এত খারাপ নয়, টিচার স্যামুয়েল তো ভালো টিচার, আবার স্বামীনাথনের প্রতি তার একটা স্পেশাল অ্যাটেনশনও আছে, ঠিক আছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাচ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো। এখানে আমরা স্যামুয়েল টিচার সম্পর্কে কিছু জানতে পারছি যে কি স্যামুয়েল টিচার কীরকম দেখতে, ডার্ক ফেস মানে হচ্ছে শ্যামল বর্ণের মুখ, হিজ থিন মুস্টাচ মানে গোপটা কীরকম পাতলা, আনশেভেন চিক মানে দাড়ি না কামালে যেরকম গাল হয়, চিক মানে গাল, ঠিক আছে, দাড়ি না কামালে যেরকম গাল হয় সেরকম দেখতে, অ্যান্ড ইয়েলো কোট মানে তিনি সাধারণত কী রঙের কোট পরেন, ইয়েলো মানে হলুদ রঙের,
ফিল স্বামীনাথন উইথ সরো, মানে এই সব কথা স্বামীনাথন যখন মনে পড়ছে তখন তার মনটাকে দুঃখে ভরিয়ে দিচ্ছে, কারণ টিচার স্যামুয়েল কিন্তু খুবই ভালো টিচার। এবার আমরা ফাদার সেলফ রিটেন বাই আর.কে. নারায়ণ ইউনিট 2 কম্প্রিহেনশন এক্সারসাইজটা করে ফেলবো। কম্প্রিহেনশন এক্সারসাইজ মানে কি? কম্প্রিহেনশন মানে কি? বোধ শক্তি বা বোধ পরীক্ষা, মানে গল্প ইউনিট 2তে যে গল্পটা আমরা পড়লাম সেটা পড়ে আমরা কি বুঝলাম সে নিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার থাকবে, সেগুলো আমরা সলভ করব। 4 কী বলা আছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে কারেক্ট অল্টারনেটিভ মানে 4টে অপশন আছে যার মধ্যে একটা সঠিক, সেই কারেক্ট অল্টারনেটিভটা আমাকে বেছে নিতে হবে এবং সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে এতে কি আছে? ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, বাবা কি ঠিক করেছিল? ডিসাইডেড মানে ঠিক করেছিল যে হেড টিচারকে বা হেডমাস্টারকে আমি একটা পাঠাবো। কি পাঠাবো? টেলিগ্রাম, নোটিশ, লেটার না রিপোর্ট? কি বলেছিল? যে চিঠি পাঠাবেন। তাহলে আমাদের অ্যান্সার এখানে কি হবে? লেটার। এবার বি, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বোদার্ড বাই, যখন স্বামীনাথন স্কুলে যাচ্ছিল তখন স্বামীনাথন বিরক্ত হচ্ছিল। কী নিয়ে বিরক্ত হচ্ছিল? সে বোদার্ড মানে বিরক্ত হচ্ছিল। কি নিয়ে? কনসার্নস, হেডেক, টুথেক না ফিভার? কী ছিল তার? তার বিবেক তাকে কি করছিল? বিরক্ত করছিল। বিবেক মানে কনসার্নস। তাহলে আমাদের অ্যান্সার এখানে কী হবে? কনসার্নস। সি, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, টিচার স্যামুয়েল সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি, তার মধ্যে শেষের দিকে আমরা কিছু জানতে পারি টিচার স্যামুয়েল একটা কোট পরতেন যেটার কালারটা কী ছিল? ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। কী রঙের ছিল? ইয়েলো মানে হলুদ রঙের ছিল। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? ইয়েলো। 5 কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানে আমরা নিচে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি, এইটা পুরোটা দেওয়া নেই, অর্ধেকটা দেওয়া আছে বা অল্প সংখ্যক বা অল্প কিছু পার্ট দেওয়া আছে, যার বাকিটা আমরা টেক্সট থেকে নিয়ে ফিল আপ করবো। যে সেন্টেন্সটা ছিল সেটা কমপ্লিট লিখবো। এতে কি আছে? ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, কী ছিল? আনএক্সপেক্টেড টার্ন। টেক্সটে আমরা কি পেয়েছিলাম? ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, মানে বাবার যে ব্যবহারটা সেটা কি হয়েছিল? অপ্রত্যাশিত দিকে ঘুরে গিয়েছিল। এবার বি, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুল যাচ্ছিল যখন তখন তার কি মনে হচ্ছিল? দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ। তাহলে আমাদের অ্যান্সার এখানে কী হবে? স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ, তার যখন স্কুলে যাচ্ছিল সে তখন তার কি মনে হচ্ছিল? যে সে পৃথিবীর সবথেকে খারাপ ছেলে। সি, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, কী ছিল? সে রাস্তার পাশে কেন দাঁড়িয়েছিল? কি করার জন্য? টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল টিচার নিয়ে সে তার যে চিন্তাভাবনা সেটাকে স্থির করার জন্য সে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে? স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তোমাদের টেক্সটটা তোমরা ভালো করে পড়বে, তাহলেই এই অ্যান্সারগুলো একদম ভালো করে দিতে পারবে। 5 এই কোশ্চেনগুলোর অ্যান্সারটা পুরো টেক্সট থেকে, মানে টেক্সট থেকে হুবহু লাইনটা তোমাকে ফুল স্টপ অবধি লিখতে হবে। 6 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, টেক্সটটা পড়ে আমরা কি বুঝলাম তার উপরেই এইসব প্রশ্নগুলো করা আছে, তাই আমরা এবার এই প্রশ্নগুলো সলভ করব। এ, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, মানে বাবা চিঠিটা কোথায় রেখেছিলেন? অ্যান্সার কী হবে? স্বামীজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান অনভেলপ, তিনি কোথায় রেখেছিলেন? স্বামীর বাবা কী করেছিল? চিঠিটা লিখেছিল, লেখার পরে একটা খামের মধ্যে ভরে দিয়েছিলেন, তাই তো? স্বামীজ ফাদার পুট দ্য লেটার কোথায় রাখলেন? ইন অ্যান অনভেলপ মানে একটা খামের মধ্যে। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? স্বামীজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান অনভেলপ। বি, হোয়াট ডিড স্বামী ফেইল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, মানে এখানে বলতে চেয়েছে স্বামী স্যামুয়েল টিচারের ব্যাপারে কি সিদ্ধান্তটা নিতে ব্যর্থ হয়েছিল। ফেইল টু ডিসাইড মানে সিদ্ধান্তটা নিতে ব্যর্থ হয়েছিল। তাহলে অ্যান্সার কী হবে আমাদের? স্বামী ফেইল টু ডিসাইডেড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম, মানে স্বামী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল যে চিঠিতে যে স্যামুয়েলের বিরুদ্ধে সে যে অভিযোগগুলি তুলেছিল সেগুলো আদৌ সত্যি কি না, এই অ্যালিগেশন বা অভিযোগগুলি
টিচার স্যামুয়েলের আদব প্রাপ্য ছিল কি না। সি, হাউ ডিড স্যামুয়েল লুক, এখানে বলেছে যে স্যামুয়েল টিচার দেখতে কীরকম ছিল। লুক মানে দেখতে কীরকম ছিল। হাউ, স্যামুয়েলস ফেস ওয়াজ ডার্ক, হি হ্যাড থিন মুস্টাস অ্যান্ড আনশেভেন চিক, হি ওর এ ইয়েলো কোট। কী ছিল স্বামীনাথন টিচার স্যামুয়েল সম্পর্কে যেটা বলেছিল সেখানে কি ছিল যে স্যামুয়েলের ফেসটা ছিল কি শ্যামল বর্ণের মানে ডার্ক, আর কি ছিল তার ছিল কি একটা পাতলা গোফ, আর ছিল কি কামানো নয় এরকম গাল। হি ওর এ ইয়েলো কোট মানে তিনি একটি কি পরতেন, হলুদ রঙের কোট পরতেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।